মেম সাহেব, আপনি আমারে ডাকছেন? আপনি আমারে কেন ডাকছেন? এই নির্জন জায়গা কেন ডাকছেন? আপনি এই 5 গ্রামের চেয়ারম্যানের মাইয়া, মানে আপনি ডাকছেন যদি কেউ দেখে আপনার তো কলঙ্ক হইব, কারণ সামনে কলঙ্ক আছে কিন্তু আপনার মাঝে কোনো কলঙ্ক নাই। আপনি আমার কেন ডাকছেন মেম সাহেব? সি সি সি, আমি না থাকা পারব না। মানুষ দেখলে আপনি অনেক কলঙ্ক। আমি একটা মাটির একটা রাখাল, আর আপনি হলো আসমানের চাঁদ। আমাদের নিয়ে দেখেন না ম্যাডাম, আমি জায়গা। মেম সাহেব, আমার আপনি ডাকছেন? আপনি আমার ডাকছেন কে? এই নির্জন এই জঙ্গলের মাঝখানে আমার ডাকছেন? এই পাড়া প্রতিবেশী যদি দেখে আপনার তো অনেক কলঙ্ক হইব। আর আমি চাই না আমি একটা কাজের লোক হয়ে আমার প্রিয় মেম সাহেবের কোনো ক্ষতি হোক, কারণ আপনার সম্মান হলো আমার আকাশ তুল্য। আমি এটা সহ্য করতে পারব না। মেম সাহেব, আপনি আমার কেন ডাকছেন বলবেন তো? রহিম, তুমি ভয় পাও না, তোমার কোনো কলঙ্ক হবে না। তোমাকে শুধু আমার একটু সময় দাও, আমি তোমার সাথে একটু কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডাকছি। আচ্ছা বলেন মেম সাহেব। ভাষায় কথা বলতে পারি না, তুমি বুঝতে পারো না আমার মনের ভিতরে কীরকম হয়। আমার মা বাবা সবাই বাইরে থাকে, আমি একা একা দেশে আসছি। তুমি থাকো আর চাচা থাকে, আমার একদম ঘরের ভিতরে দম বন্ধ হয়ে আসে। আমি কি কোনো অপরাধ করছি? না না, তুমি কোনো অপরাধ করো নাই। আমার যদি কোনো ভুল হয় আমাকে বলবেন, আমি সেটা আর করবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে। আচ্ছা মেম সাহেব বলেন। মেম সাহেব, আসলে পাড়ার মানুষ তো খারাপ। এই নির্জন জঙ্গলতে দেখে কে না কি বলে, আর চাচা তো দেশের বাইরে থাকে, এই জন্য আমি সারাক্ষণ আপনার পাহারা দিই। যদি আপনার কোনো বিপদ আপদ না হয়, তবে একটা কথা মনে রাখেন, আমি যতক্ষণ বাইসে আছি আপনার দ্বারের কাছে কোনো শত্রু তো দূরের কথাই, কোনো মানুষও কি আমার জীবন ধইল আমি আপনার বাঁচামো, কারণ আমার তো দুনিয়ায় কেউ নাই। আপনার বাপে আপনার মা আমার সেই ছোট্টবেলা থেকে আপনাদের বাসায় 2টা করে ভাত দিয়ে আমার বড় করছে, তাই আমি কখনো নিমক হারামি করুন না। আমার জান দেওয়া হইলো যত শত্রুই হোক, আপনার বাপের অনেক শত্রু, কারণ জায়গা জমি আছে আপনাদের ক্ষেতগুলা, আপনার চাচারা অনেক শত্রু। যাই হোক, আমার দেহে 1 বিন্দু রক্ত থাকতে আমি আপনার ক্ষতিতে দিন না, দরকার হয় আমার জীবন দিয়ে দিব। তার জন্য রহিম, তুমি জানো আমি তোমাকে এখানে কেন ডাকছি? হ্যাঁ মেম সাহেব বলেন। আপনি হাত ছাড়েন, কেউ দেখলে কলঙ্ক হয়ে যাবো মেম সাহেব, আপনি বলেন। না, তুমি ভয় পাও না, তুমি রিল্যাক্স হও, তুমি ভয় আচ্ছা পাও ঠিক না। আছে মেম সাহেব বলেন। তুমি জানো আমার মনের ভিতরে কীরকম হয়। আমাকে বোঝার মতন এখন পর্যন্ত আমার মা বাবা বোঝে না। আমি একা থাকি, আমার একটা ভালো একটা মনের মানুষ খোঁজে। তোমাকে আমি চাই। মেম সাহেব আপনি এটা কি কোন? না না মেম সাহেব, এটা কখনো হয় না। করো না প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। মেম সাহেব, আপনি হইলো আকাশ ছোঁয়া মানুষ, আমি হইলো মাটির মানুষ। এলার চলে কখনো একসাথে হয় না। এই পাড়ার আশেপাশে তো শুনে যে একটা কাজের ছেলে মেম সাহেব এলা প্রেম করছে, ভালোবাসছে। মেম সাহেব, আপনি কলঙ্কিত হইবেন, আর আমি না না না, আমি এটা পারব না। তুমি বোঝার চেষ্টা করো, এমন কিছু হবে না। তোমাকেই আমি চাই। তুমি অনেক একটা সুন্দর মনের মানুষ। আমি কাউকে অনেক বড় লোক ছেলে চাই না, আমি তোমাকে শুধু চাই। মেম সাহেব, আপনি কি আমারে দয়া করতেছেন? না না, আমি দয়া করতেছি না। তুমি শুধু আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার মনটাকে তুমি একটু বুঝো। যদি আপনার আব্বা মায় যদি কখনো আমারে লাথি মেরা যদি বের করে দেয় বাসার থেকে, আপনি তখন আমার কি ছেড়ে দেবেন? না, আমি তোমাকে কখনো চাবো না। আমি তোমাকে তোমার সাথে আমি তোমার গ্রামের বাড়িতে চলে যাবো। আমি এখানে থাকবো না। তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আমি তোমাকে। একটা কথা কি, আমার তো এত বড় সাহস নাই, তারপর আপনি বলছেন সেই ছোট্টবেলা থেকে আমি আপনার মনে মনে ভালোবাসি, কিন্তু প্রকাশ করি নাই। আল্লাহ তাআলা যেহেতু মিলাই দিছে, শুধু একটা কথা দেন, যত ঝড় বৃষ্টি হোক আপনি আমার ছেড়ে যাবেন না। কখনো তোমাকে ছেড়ে। আর আমার এই জীবন দেয়, আমার জীবনে দেওয়ার লাগে, আমি আপনার জন্য দেব। বলেন, শুধু প্রেম না, আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি। শত কষ্ট হলে যাবেন না আমার ছেড়ে? তোমাকে ছেড়ে কখনো যাবো না।
মেম সাহেব